হ্যালো ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় হলো আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথ। গীতাঞ্জলি তিনি অথরিটির কাছে তুলে দেওয়ার পরে যে কবিতাটার অবতারণা করেন সেটা হচ্ছে এরকম: সাদের লাগি কত লোক আসে ধেয়ে, আমি কিছু চাইব না, শুধু রইব চেয়ে, সবার শেষে যা কিছু রয় তাহাই লইব, তোমার পায়ের ধোলায় ধোলায় ধূসর হইব। এবার বাংলা গীতাঞ্জলির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা বলছি: কত অজানেরে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আরেকটা কবিতা বলি, প্রথম কয়েক লাইন বলছি যেগুলো গুরুত্বপূর্ণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কবিতায় যাই: অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, নির্বল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভর করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। এরপরে আরেকটা কবিতা বলছি, শরৎকালের গান, সেটা আমি বলছি: আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এবার বর্ষার সময় কি গান হতে পারে? মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সব সিজনের গান লিখেছেন। যেমন বসন্তের গান: নীল দিগন্তে ভোরের ছোঁয়া লাগলো লাগলো। তারপরে বর্ষা ঋতুর গান যেমন আমি বলি: লেগেছে অমল ধবল পালে, মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। বর্ষা ঋতুর আরেকটা গান হয় যেমন: হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে। বর্ষা ঋতুর আরেকটা গান হয়: মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আসি তোমারই আশ্বাসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মানে গডকে উদ্দেশ্য করে বলছেন: তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। আরেকটা কবিতা বলি: কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহ নালে জালোরে তারে জালো, রয়েছে দ্বীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লেখা, ইহার চেয়ে মরণ সেজে ভালো, বিরহ নালে প্রদীপ খানি জালো। আমি রিসাইটেশন ভালো পারি না, এই কারণে বলছি যে গীতাঞ্জলির মধ্যে কোন কোন কবিতাগুলো রয়েছে। বেদনা দুতি গাহিছে ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান, নিশীথ ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগনতল গিয়েছে মেঘে ভরি, বাদল ঝড় পড়িছে ঝরি ঝরি, এ ঘোর রাতে কিসের লাগি পরাণ মম সহসা জাগি, এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। বিজলি শুধু ক্ষণিক আবাহানে, নিবিড়তর তিমির চোখে আনে, জানি না কোথায় অনেক দূরে, বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথপানে, নিবিড়তর তিমির চোখে আনে। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহ নালে জালো রে প্রদীপ জালো, ডাকিছে মেঘ হাকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া, নিবিড় নিশা নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের প্রদীপ জালো। আরেকটা কবিতা: আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হয়ে আমার, আকাশ কাঁদে হতাশম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার, পরাণ সখা বন্ধু হে আমার। তারপর আরেকটা আছে না: তুমি কেমন করে গান করো যে গুণী, গীতাঞ্জলি থেকেই নেওয়া। হেথা যে গান গাইতে আসা আমার, হয়নি সে গান গাওয়া, আজও কেবল সুর সাধা আমার, কেবল গাইতে চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা, শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা। আজও ফোটে নাই সে ফুল, শুধু বইছে এক হাওয়া, আমি দেখি নাই তার মুখ, আমি শুনি নাই তার বাণী, কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধ্বনিখানি। আমার দ্বারের সম্মুখ দিয়ে যে জন করে যাওয়া আসা, শুধু আসন পাতা হলো আমার সারাটা দিন ধরে, ঘরে হয়নি প্রদীপ জ্বালা তারে ডাকবো কেমন করে, আসি পাবার আশা নিয়ে তারে, হয়নি আমার পাওয়া। আরেকটা কবিতা: জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসে, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারাচে এসে, কর্ম যখন প্রবল আকার
গর্জি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে নীরব নাথ, শান্ত চরণে এসো। এখানে এটা খুবই ভালো লাগে পড়তে। কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে কেবল ভেসে, ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী। কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে, কুলহারা সেই সমুদ্র মাঝখানে, শোনাবো গান একলা তোমার কানে, ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা, আমার সেই রাগিনী উঠবে নীরব হেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি, ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, মলিন আলয় পাখা মেলে সিন্ধু পারের পাখি। আপন কুলার মাঝে সবাই এলো ফিরে, কখন তুমি আসবে ঘাটের পরে, বাঁধনটুকু কেটে দেবার তরে, অন্তরবীর শেষ আলোটির মতো, তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। এরপর একলা আমি বাহির হলেম তোমার অভিসারে, সাথে সাথে কে চলে মোর নীরব অন্ধকারে, ছাড়াতে চাই অনেক করে, ঘুরে চলি যাই যে সরে, মনে করি আপদ গেছে আবার দেখি তারে, ধরণী সে কাঁপিয়ে চলে বিষম চঞ্চলতা, সকল কথার মাঝে সে চায় কইতে আপন কথা, এ যে আমার আমি প্রভু, লজ্জা তাহার নাই যে কভু, তারে নিয়ে কোন লাজে বা যাব তোমার দ্বারে। এবার এই যে ভারত তীর্থ কবিতাটা এই গীতাঞ্জলির মধ্যে আছে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথাই নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন, শোক হুন্দল পাঠান মুঘল এক দেহে হলো লীন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সেতা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, রণধারা বাহি জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরু প্রান্তর গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নাহে নাহে দূর, আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর, হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কবিতাগুলো যখন পড়া হয় তখন ধীরে ধীরে সুরগুলো যেন উপরের দিকে উঠতে থাকে। হেতা একদিন বিরামবিহীন মহাহংকার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া, সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই হোমানলে হেরো আজি জলে, দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা, এ দুঃখ বহন করো মোর মন, শোনোরে একের ডাক, যত লাজ ভয় করো আজ জয়, অপমান দূরে যাক, দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী, বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার, এসো হয়ে পতিত করো অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা, তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এরপর আরেকটা কবিতা, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার বাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি, তোমার চরণ কোথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে নাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দীন দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি, সঙ্গী হয়ে আজ যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে নাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। এরপর আরেকটা কবিতা রয়েছে, খুব ভালো এটা, ভজন পূজন সাধন আরাধনা,
সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধোলা তাহার লেগেছে 2 হাতে, তারই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলায় পড়ে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলো বালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। এই কবিতাটায় তিনি কর্মযোগের কথা বলেছেন, যেটা মহাভারতের পার্টটাকে গীতা হিসেবে দেখা হয়। সেই গীতায় কিন্তু এই কর্মযোগের কথা বলা হয়েছে। কৃষ্ণ সেখানে কর্মযোগ বলছেন। এরপর আরেকটা কবিতা বলছি আমি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পাই সে কায়া, হায় হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। এরপর আরেকটা গান। গাবার মতো হয়নি কোনো গান, দেবার মতো হয়নি কিছু দান, মনে যে হয় সবই রইল বাকি, তোমায় শুধু দিয়ে এলেম ফাঁকি, কবে হবে জীবন পূর্ণ করে এই জীবনের পূজা অবসান। এবার আরেকটা কবিতা রয়েছে এখানে। জড়ায়ে আছে বাধা, ছাড়াইয়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে, মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরি লাজে। আরেকটা কবিতা রয়েছে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্রনত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। কবিতাগুলো রয়েছে, মোটামুটি বলা হয়ে গেছে, ইম্পর্টেন্টগুলো সব বলে দিয়েছি। তো একটা ধারণা হয়ে যাবে যে কোন কবিতাটা গীতাঞ্জলির মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কিন্তু আমি নিজের মতো করে করছি। এটা কোনো বিশ্ববিখ্যাত একজন স্কলারের আলোচনা নয়, এটা ঘরোয়া আলোচনাও ধরতে পারেন। তো ছোট গল্প নিয়ে রবীন্দ্রনাথের যে কথাটা বলছিলাম, ওনার যে কবিতাটা রয়েছে, সেটা কিন্তু সোনারতরী কাব্যগ্রন্থের মধ্যে একটা কবিতা রয়েছে। সেই কবিতাটার নাম বর্ষা যাপন। সেই বর্ষা যাপন কবিতাটা পড়লে ছোট গল্প সম্পর্কে একটা মাপকাঠি পাওয়া যাবে। ছোট গল্পে কি থাকে? ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট্ট ছোট্ট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ, জগতের শত শত অসমাপ্ত কথা যত, অকালের বিচ্ছিন্ন মুকুল, অকালের জীবনগুলো অখ্যাত কীর্তির ধুলো, কত ভাব কত ভয় ভুল। এরপরে রবীন্দ্রনাথের যে নাটকগুলো, সেইগুলো নিয়ে কিছু কথা বলি। তার নাটকগুলোর মধ্যে রয়েছে বাল্মীকি প্রতিভা, এর ইংলিশ নাম দ্য জিনিয়াস অফ বাল্মীকি। অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান অপেরা বাই টেগোর। Here, Tagore himself based this drama on the legend of Ratnakar, who was a rover, dacoits. There was a meeting happened between Ratnakar and some Brahmins or some sages. And after that, Ratnakar later became Valmiki, who composed Ramayana, a Hindu epic poem. এরপর তিনি লিখেছেন বিসর্জন। বিসর্জন নাটকটা, এর ইংলিশ ট্রান্সলেশন হবে স্যাক্রিফাইস, দ্য স্যাক্রিফাইস। তারপর তিনি লিখেছেন চিত্রাঙ্গদা। তারপর লিখেছেন রাজা, ডাকঘর, অচালায়তন। ডাকঘরটার ইংলিশ নাম দ্য পোস্ট অফিস, অচালায়তনের ইংলিশ নাম দ্য ইমমুভেবল। তারপর তিনি লিখেছেন মুক্তধারা, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দ্য ওয়াটারফল। তারপর রক্তকরবী, রক্তকরবীর এর নাম হচ্ছে রেড অলিয়েন্ডার। চণ্ডালিকা, দ্য আনটাচেবল গার্ল। এগুলো হচ্ছে তার নাটকের মধ্যে সেরা। বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে নষ্টনীর, দ্য ব্রোকেন নেস্ট, গোরা, এর ইংলিশ নাম হচ্ছে ফেয়ার ফেসেড গোরা। ইট ইজ এ নোভেল বাই টেগোর। ইট সেটস ইন ক্যালকাটা ইন 1880s, 1880 দশকে।
চলছিল, ব্রিটিশ শাসন করছিল সেই সময় এই দেশে, এবং এখানে তিনি অস্পৃশ্যতাকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এখানে তিনি দেখাচ্ছেন যে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ধর্মের যে প্রগতিশীল চিন্তা ভাবনা, সেটাকে তিনি এখানে দেখাচ্ছেন। তারপর রয়েছে ঘরে বাইরে, হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এটা 1916 সালে প্রকাশ করেন, এটা প্রকাশিত হয়। তারপর লিখেন তিনি যোগাযোগ, 1912 সালে প্রকাশিত হয় জীবন স্মৃতি। ছেলেবেলা, দ্য মাই বয়হুড ডেজ, মাই বয়হুড ডেজ ছেলেবেলা, সেটা প্রকাশিত হয় 1940 সালে, কিন্তু জীবন স্মৃতির ইংলিশ নাম হচ্ছে মাই রেমিনিসেন্সেস। এরপর আপনাদের সুবিধার জন্য কিছু কথা বলে দিই, তার যেগুলো দিয়ে সিনেমা হয়েছে সেগুলো আমি বলে দিই। নটির পূজা সিনেমা হয়েছে, গোরার এই সিনেমা পাওয়া যাবে। নৌকাডুবির সিনেমা হয়েছে, বউ ঠাকুরানীর হাট, কাবুলিওয়ালা, এটা ছোট গল্প কাবুলিওয়ালা, এটাও সিনেমা হয়েছে, ফিল্ম পাওয়া যাবে। ক্ষুধিত পাষাণ, ক্ষুধিত পাষাণ সিনেমা হয়েছে। তিন কন্যা, চারুলতা, মেঘরুদ্র, এটা নিয়ে সিনেমা হয়েছে। তারপর তার ঘরে বাইরে নিয়ে সিনেমা আছে, চোখের বালি, চতুরাঙ্গ, চতুরাঙ্গ দিয়ে সিনেমা পাওয়া যাবে। এরপর আমরা দেখব কাজী নজরুল ইসলামের সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগটা কি, বা রবীন্দ্রনাথের কি রিলেশনটা আছে। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, এখন যেটা আসানসোলে আমাদের ইন্ডিয়াতে আছে, কিন্তু তাকে বাংলাদেশের জাতীয় কবি বলা হয়। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি যে কবিতা লিখছো, তোমার ট্যালেন্ট তো আরো অনেক বেশি, তুমি এরকম সস্তা ধরনের কবিতা কেন লিখছো। কথাটা এরকম যে তুই তলোয়ার দিয়ে শুরু করেছিস দাড়ি চাছা, মানে দাড়ি চাচার মতো, দাড়ি মানে শেভ করার মতো ছোট কাজ করছিস তলোয়ার দিয়ে, তোর তোর কাছে তলোয়ার আছে, তুই এই ছোট এরকম কবিতা কেন লিখছিস, এরকম হবে মিনিংটা। কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাটা পড়লে এটা পরিষ্কার হবে। এবার বিহারীলাল চক্রবর্তীর কথা আমরা আসি। রবীন্দ্রনাথের কাব্যগুরু, কবিতার গুরু কে ছিলেন? তার নাম হবে বিহারীলাল চক্রবর্তী। কারণ ঠাকুর পরিবারের সঙ্গে বিহারীলাল চক্রবর্তীর একটা যোগাযোগ ছিল, এবং বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ যখন ছোট ছিলেন তখন বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথের বাড়িতে আসতেন এবং এসে বিভিন্ন রকম কবিতা নিয়ে আলোচনা করতেন, বিভিন্ন কবিতা সম্পর্কে আলোচনা করতেন, এবং বিহারীলাল তার নিজের লেখা কবিতা থেকে আবৃত্তি করে শোনাতেন, এবং রবীন্দ্রনাথ সেখান থেকে কিন্তু উৎসাহিত হয়েছিলেন বা অনুপ্রেরণা পেয়েছিলেন। কবিদের ছোট করছি না, তারাও বড় কবি, কিন্তু আমার কথা হচ্ছে সেটা না। আমরা সুকান্তকে হারিয়েছি বলে কি হারিয়েছি, সেটার চেয়ে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথকে হারালে আমরা কি হারাতাম, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দেখবেন কি চোখ আছে, তারা রবীন্দ্রনাথকে পছন্দ করে না। যারা রবীন্দ্রনাথ সম্পর্কে খারাপ কথা বলে বা তাকে পছন্দ করে না, এইরকম লোকের সঙ্গে আপনি রাগারাগি করলে হবে না। কারণ রবীন্দ্রনাথকে তারা বুঝতে চায়নি বা বোঝেনি, বা কথাগুলো তাদের মর্মে পৌঁছায়নি, এজন্য তারা অনুভব করতে পারছে না। তাদের জাস্ট আপনি ক্ষমা করে দেবেন। জাস্ট ক্রাইস্টকে যখন ক্রুসিফাইড করা হচ্ছিল তখন তিনি কি বলেছিলেন? গড ফরগিভস দিস, এদের ক্ষমা করে দাও, ফর দে নো নট হোয়াট দে ডু, কারণ তারা জানে না তারা কি করছে, তারা নিজেরাই জানে না। তো রবীন্দ্রনাথ সম্পর্কে যারা সমালোচনা করে, খারাপ কথা বলে, তারা নিজেরাই জানে না তারা কি করছে, তাদেরকে জাস্ট ক্ষমা করে দেবেন। অনেকে আবার আছে রবীন্দ্রনাথের পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করেন। তো আমার কথা হলো, বাংলা সাহিত্য পড়তে গেলে রবীন্দ্রনাথের পার্সোনাল লাইফ নিয়ে আপনাকে এত টানাটানি করতে হবে কেন? রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করার জন্য অনেক টপিক রয়েছে, অনেক ভালো ভালো দিক রয়েছে, তার অনেক কবিতা রয়েছে, নাটক রয়েছে, সেগুলো নিয়ে আপনি করুন না। না, অনেকে আবার সেটা রেখে রবীন্দ্রনাথের পার্সোনাল লাইফে খোঁচা মারবেন, মানে কোথায় কোথায় খারাপ দিক আছে সেইটাকে খোঁচা মারার চেষ্টা করবেন, কিন্তু ওইটা করলে তো রবীন্দ্রনাথকে অনুভব করা হবে না, তাকে এনজয় করা হবে না। নিজের লাইফটাকে আরো ভালোভাবে এনজয় করার জন্য রবীন্দ্রনাথের সঙ্গ দেওয়াটা আপনার হবে না। এর পরের ভিডিওতে কল্লোল গোষ্ঠীর সঙ্গে রবীন্দ্রনাথের যে একটা আলোচনা আমি পরের ভিডিওতে করব, এবং সেখানে রবীন্দ্রনাথের শেষের কবিতা নিয়ে আমি আলোচনা করব, এবং তার সঙ্গে আমি হেগেলিয়ান ডাইলেকটিক্স টানার চেষ্টা করব, এবং ইউটিলিটেরিয়ান ফিলোসফির সঙ্গে রবীন্দ্রনাথকে কালেক্ট করার চেষ্টা করব, যেখানে আমরা জেরেমি বেনথামকে পাবো, জন স্টুয়ার্ট মিলকে পাবো, জেমস মিলকে পাবো। আর সেখানে আলোচনা করব রবীন্দ্রনাথের রোমান্টিসিজম। সেখানে আমি দেখানোর চেষ্টা করব ইউরোপিয়ান রোমান্টিক্স যারা রয়েছেন, যারা রোমান্টিক পোয়েটরা ইংল্যান্ডে ছিল, আবার আমেরিকান রোমান্টিক পোয়েট রয়েছে, সব দেশই রোমান্টিক পোয়েট রয়েছে, তাদের একটা পিরিয়ড থাকে যেটাকে রোমান্টিক পিরিয়ড বলা হয় তাদের দেশের, তাদের সাহিত্যের ইতিহাসে। তাদের সঙ্গে আমি কানেক্ট করার চেষ্টা করব রবীন্দ্রনাথের ভাবধারাকে, এবং দেখাবো যে রবীন্দ্রনাথ অনেক অনেক রোমান্টিক ছিলেন, তাদের চেয়েও বেশি রোমান্টিক ছিলেন। এবং পরের ভিডিওটা দেখার অনুরোধ রইল।